বাণিজ্যিকভাবে ক্ষীরার চাষ করা হচ্ছে। ক্ষেতের ক্ষীরা তাওটাই অন্যরকম স্বাদ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ভৈরব বাবা ফেসবুক পেজের নতুন আরও একটি ভিডিওতে। আজ 6 ডিসেম্বর রোজ শনিবার 2025 খ্রিস্টাব্দ, 21 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, 14 জমাদিউস সানি 1447 হিজরি। এই মুহূর্তে অবস্থান করছি ভৈরব জেলার ক্ষীরার রাজ্যখ্যাত রাজনগর গ্রামে। আর আমি যে অংশের মধ্যে অবস্থান করছি সেই অংশটি হচ্ছে অন্য একটি অংশের মধ্যে। বেশ কয়েকটি পাট নিয়ে কিন্তু বাণিজ্যিকভাবে রাজনগর গ্রামে ক্ষীরা আবাদ করা হয়। আমি যে অংশের মধ্যে রয়েছি সেই অংশের মধ্যে ফলন শুধু আসতে শুরু করেছে। কয়েকদিন বাদে কৃষকরা কিন্তু এই ক্ষীরা ক্ষেত থেকে উৎপাদিত ফসল হারভেস্টিং করে বাজারের মধ্যে বিক্রি করা হবে। যদিও রাজনগরের বেশ কয়েকটি ক্ষেত থেকে আগাম ক্ষীরা বিক্রি করা প্রায় শেষ দিকে, তবে আমি যে অংশের মধ্যে রয়েছি সেই অংশ থেকে সবেমাত্র ক্ষীরা আসতে শুরু করছে। তো চলুন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। শীতকালীন শাক সবজির মধ্যে অন্যতম একটি সবজি হচ্ছে ক্ষীরা। বাংলাদেশের বিভিন্ন স্থানের মধ্যে বাণিজ্যিকভাবে ক্ষীরার চাষ করা হচ্ছে। আমি যে অংশের মধ্যে আছি সেই অংশটি 5% একটি জায়গা। পরীক্ষামূলকভাবে এই জায়গাটুকুর মধ্যে আমি হীরা চাষ করেছি এবং তুলনামূলকভাবেও ফলন আসতে শুরু করেছে। যদি আমি ছোট্ট করে আপনাদেরকে একটু দেখাই, এই যে ছোট্ট একটি ক্ষীরা, এর পাশেও ছোট্ট একটি ক্ষীরা, যে ওটাকে পারি বিসমিল্লাহ। আর কয়েকদিন পর এই যে জমি, সেই জমি থেকে কিন্তু ক্ষীরার হারভেস্টিং হবে। যদিও ভৈরবের বিভিন্ন স্থানের এই মুহূর্তে বিভিন্ন স্থানের মধ্যে হীরা হারভেস্টিং হচ্ছে, হীরা হারভেস্টিংয়ের শেষের দিকে। তবে আমাদের এই এলাকার মধ্যে হীরা হারভেস্টিংয়ের সময় 2-1 দিন পরে শুরু হবে এবং তুলনামূলকভাবে স্থানীয় মানুষজন ও কৃষকরা আশাবাদী যে আগেরকার বছরের তুলনায় এবছরের উৎপাদন বৃদ্ধি পাবে। নাতিশীষ্ণ অর্থাৎ শীতও না গরমও না, এরকম একটি পরিবেশে নিজ ক্ষেতের ক্ষীরা খাওয়াটাই অন্যরকম স্বাদ।